টিপু সহ আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী আমাদের উপরে গুলি চালিয়েছেন। প্রথমে আসলে টিপুর গুলিতে আমার ভাইকনা আহত হয়, তাকে আমরা লক্ষ্মীপুর সদরে নিয়ে যাই, সেখান থেকে আমরা আসলে মাঝে নিয়ে যাই, সেখানে অপারেশন হয়েছিল। সেখান থেকে আমার ভাইকনা গুলি খাওয়ার পর আসলে আমরা আস্তে আস্তে সামনে আসতে শুরু করি। তারপর আমার প্রিয় ভাতিজা মিরাজ হোসেন গুলিতে আহত হয়। এরপরে আমরা যখন টিপুর বাসার সামনে আসি, তাদের এই গুলির যে অবস্থা মানে দেখেছিলাম আমরা আসলে এরকম কল্পনাই করি নাই লক্ষ্মীপুরে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তবে বাংলাদেশের ছাত্র জনতা সহ সারা বাংলাদেশের শ্রমিক আমজনতা, সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা 18 কোটি মানুষ যেটা দেখিয়েছিলেন যে স্বৈরাচারকে কিভাবে পতন করা যায়, 15.5 বছরের নৈরাজ্য স্বৈরাচার কিভাবে পতন করা যায়, সেটা আল্লাহ তাআলার অশেষ রহমতের মাধ্যমে বাংলাদেশে 18 কোটি মানুষ প্রমাণ করে দিয়েছেন। এই বাংলাদেশ থেকে দ্বিতীয় একটা ফেরাউন আমরা শেষ করে দিতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামী দিনে আমাদেরকে কাঁধে কাঁধ হাত দিয়ে শ্রমিক, ছাত্র জনতা, আমজনতা, কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যেন আগামী দিনে বাংলাদেশ থেকে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি রাষ্ট্র হিসেবে, ইসলামিক একটি রাষ্ট্র হিসেবে গড়ার সেই সুযোগ করে দেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আর প্রিয় ভাইরা, আমরা আপনারা যারা আছেন, হ্যাঁ, এজন্য আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ যে টিপু নাই, শুধু প্রথমেই আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যে খুনি স্বৈরাচার হাসিনা আমাদের শিশু থেকে বিশেষ করে 3 বছরের একটা বাচ্চাকে পর্যন্ত তারা হেলিকপ্টার থেকে গুলি করে নিহত করেছেন। সব আমাদেরকে গুলি করছে আমরা নির্দিষ্ট একটা সময় হয়েছে, কিন্তু আমার এই শিশু বাচ্চাটা, আমার এই শিশু বোনটা, শিশু ভাইটার কি দোষ ছিল? তারা হেলিকপ্টার থেকে পানির নামে পানি দিবে বলে আমাদের ভাইদেরকে গুলি চালিয়েছেন। আসলে হেলিকপ্টার থেকে কি পানির বদলে গুলি বের হয়? তারা এই মিথ্যা নাটকের মাধ্যমে আমার শিশু সন্তানদেরকে পর্যন্ত গুলি করেছেন। আমাদের বিধবা বোন, অসুস্থ বৃদ্ধ বাবা পর্যন্ত তাদেরকে গুলি করেছেন। এজন্য আমি বলতে চাই, আগামী দিনে খুব শীঘ্র 1 সপ্তাহের ভিতরে খুনি হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশে এনে প্রকাশ্য দিবে ওকে। কোন ষড়যন্ত্র নয়, কোন সুযোগ নয়, ডাইরেক্ট প্রকাশ্য দিবে ওকে, ঢাকার এই ময়দানে ফাঁসির কার্যকর করবে। এটা আমাকে প্রত্যেকটা সাংবাদিক ভাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ। দ্বিতীয় হচ্ছে, আমাদের লক্ষ্মীপুরের জেলা আমরা যার হাতে গুলি বিদ্ধ হয়েছি, সন্ত্রাসী টিপু এবং নয়ন উকিল এবং হচ্ছে লোটার সহ রকি সহকারে এবং মাসুম ভুঁইয়া সহকারে যাদের নেতৃত্বে আমাদের উপরে গুলি চালিয়েছে, আমরা এই প্রত্যেকটা দোষীকে যারা রাতের আড়ালে থেকে আমাদেরকে এই গুলি বিদ্ধ করার জন্য অনুমতি দিয়েছে, প্রত্যেকটা আওয়ামী লীগের এই খুনি নেতাদেরকে আমরা আইনের আওতায় আনি। এই লক্ষ্মীপুর এই চত্বরে ৩৫ জনের চত্বরে তাদের হাসি দেখতে চাই। আমরা জেলখানায় কোনো ফাঁসি দেখতে চাই না। জেলখানায় নিয়ে আজকে তাদেরকে জামায়াত আদর করা হচ্ছে, জেলখানায় আজকে তাদেরকে অ্যারেস্ট করার নামে, রিমান্ডের নামে তাদেরকে জামায়াত আদর করা হচ্ছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, করার পরে রিমান্ডের নামে তাদেরকে জামায়াত আদর থেকে শুরু করে সর্বকিছু করা হচ্ছে। কারণ ওই সরকারের গুন্ডা বাহিনী পুলিশ এখনো এই লক্ষ্মীপুর জেলার পুলিশ অন্য জেলার পুলিশ লক্ষ্মীপুর জেলার এরকম অবস্থান নিয়ে তারা সুযোগ খুঁজে করছে, তাদেরকেই পাহারা দিচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি। এজন্য আমি বলবো, এই পুলিশ প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে দিয়ে দেখাতে হবে। এই পুলিশ প্রশাসনকে আগামী দিনে এই খুনি পুলিশদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। যারা এই কাজের সাথে সম্পর্ক আছে, প্রত্যেক পুলিশ থেকে, প্রত্যেকটা নেতাকর্মী থেকে, প্রশাসনিক যে লাইনে যে ছিল, সাংবাদিক লাইনে যে ছিল, যে জায়গায় ছিল, প্রত্যেকটা দেশ বিরোধী লোকদেরকে আমরা ফাঁসির কাছে জুলের জন্য আবেদন করা যাচ্ছে। ঠিক আছে। এবং বাংলাদেশের যারা ভারতের যারা দালাল, ওদের বলতে চাই, এই ভারত দালালের আর কোন জায়গায় বাংলাদেশে হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ।